ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, সকালবেলা এখন বাজে 11:30। বাবা স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে, 1 ঘন্টা আগে। 10:30টার সময় স্কুল গেছে, অনেকদিন পর স্কুল গেল। তোমাদের দাদাভাই বাজারঘাট করে এনে দিয়ে গেছে। সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, সকালে একবার ভাত রান্না করা হয়ে গেছে বাবার জন্য। বাবাই খেয়ে গেল গরম ভাত, ডিম সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ ঘি দিয়ে। তোমাদের দাদাভাই খেলো, কালকের মাংস ছিল 2 পিস, চিকেন ছিল, তাই দিয়ে পান্তা ভাত মেখে দিলাম, তাই খেয়ে গেল। আর আমি আর মাসি খেলাম চা, বিস্কুট, মুড়ি এগুলো খেলাম। আর এখন বাজারে এনে দিয়ে গেছে, এখানে ডিম আর মাছ এনেছে। ডিমটাকে ফ্রিজে তুলতে হবে, এখন যা গরম পড়েছে না, গরমে বাইরে রেখে দেওয়া যাবে না। এই অবস্থায় এইভাবে প্যাকিং করা অবস্থায় ফ্রিজে তুলে রাখি। আর সকালে আজকে বিস্কুট মুড়ি কিছু ছিল না, এখন 11টার সময় আমি চা খেলাম। তার কারণ এটাই যে সব এনে দিল, তাই ভরলাম কোটোতে। এখানে বিস্কুট ভরেছি, মুড়ি ভরেছি। বিস্কুট মুড়ি ছাড়া আর কী করে চা খাবো। আর মাসিও আজকে এসছে দেরি করে, এই এখন আসলো, এসে চা খেয়ে তাই বাসন মাজতে গেছে সকালে। আর আমার এমনি ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু আমাদের ঘরের বিছনাটা তুলবো, কারণ দেরি করে ওর বাবা মানে 10টা 15 তোমাদের দাদাভাই উঠেছে, তো তখন আর আমি সময় পাইনি বিছনা তোলার। এখন বিছনাটা তুলবো এই ঘরে। তাছাড়া সব কাজ হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করা, গোছানো সব কমপ্লিট। তো এখন এই কি টেবিলে রেখে বসতে হবে, ভাত খেয়ে গেল ওই দিকটা, আর আমরা এখানে চা খেয়েছি বসে, নোংরা হয়ে গেছে টেবিল। আজকে না সকাল থেকে প্রচণ্ড গরম, মানে গুমোট গরম যাকে বলে, হাওয়া বাতাস নেই সেরকম। আর কাজ করছি তো, একটু কাজ করলেই ঘেমে যাচ্ছি, এত ঘেমে ঘেমে গায়ে মানে ঘামটা বসেছে। আর দুপুরের পরের থেকে আমার এত শরীর খারাপ, আমি পরের দিন এটা ভয়েস ওভার দিচ্ছি, মানে গলা দিয়ে আওয়াজ বের করতে পারছি না, এমন অবস্থা আমার। এখন চলো আমাদের ঘরে বিছনাটা তুলে নিই, তারপর এডিট করব, তারপর রান্নার দিকে যাব। একদিন এরকম হয় না যে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, রান্না বান্না করতে ইচ্ছা করে না, ঘরের কাজ করতে ইচ্ছা করে না। আজকে হচ্ছে সেরকম একটা দিন, ইচ্ছা না থাকলেও করে যাচ্ছি সমস্ত কাজ। এই বিছানাটা তুলতে আসলাম। আসলে এত গরমে না শরীরটাও আমার সকাল থেকেই খারাপ খারাপ লাগছিল, অতটা মানে ভেতরে ভেতরে শরীর খারাপ, তো বুঝতে পারছিলাম না। পরে গিয়ে দুপুরের পর থেকে সেটা ধরা করেছে, স্নান করে খাওয়া দাওয়া করে যখন শুয়েছি, তারপরের থেকেই মানে আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর এসে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, মানে নাক দিয়ে জল পড়া। এখন পরের দিন যখন সকালে আমি ভয়েস ওভার দিচ্ছি, সকাল আর নেই, এখন দুপুর প্রায় 1:45 বাজে, তখন আমি ভয়েস ওভার দিতে বসেছি। মানে এখন ওষুধ খেয়েছি বলে সকালবেলা একটু গলা তুলে কথা বলতে পারছি, নইলে কালকে আমার যে অবস্থা ছিল, আমি তো ভাবছিলাম আজকে ভিডিও দিতেই পারবো না। তাও এই ভিডিওটাও কত দেরি হবে জানি না, রাত্রেবেলা তো ফোনে হাতে দিতে পারিনি, এডিট করতে পারিনি, চোখ দিয়ে জল পড়ছিল, ফোনের দিকে তাকালে চোখ দিয়ে জল পড়ছে। আর তারপরে কারেন্ট ছিল না, খুব কষ্ট পেয়েছি কালকের দিনটা, জানো তো। মানে আমি যখন ভিডিওটা করছি তখন হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে না, যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে মনে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কত এনার্জেটিকভাবে কাজ করছি, কিন্তু না, আমার জানো তো শরীরের একদমই এনার্জি ছিল না কালকে। যদিও সমস্ত কাজই করেছি, তারপরে আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে কতগুলো কাচাকুচি করা। ওই 1 গামলা ভিজিয়ে রেখেছিলাম, 1 গামলা না 1 বালতি মতো আরও ছিল, সেগুলো সব কাচিনি। জাস্ট গেঞ্জি টেঞ্জি যেগুলো ছিল বাবা তোমাদের দাদা ভাইয়ের, এগুলো না গরমে পড়ার, তো না কেচে দিলেও না শুকালে না অসুবিধা, আবার কোন দিন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, ওই কারণে এগুলো ভাবলাম না কাচলে হবেই না। আমার ভুল হয়ে গেছে, ওটা যদি না কাচতাম আজকে আমার এরকম শরীরটা খারাপ হতো না। আর এখনও কিন্তু মাসি কাজ করছে, মানে কলে বাসন মাজছে, আর আমি এখানে আসলাম। বাবায়ের একটা প্যান্ট আর গামছাটা বালতিতে ভেজানো ছিল, বাবা স্কুলে গেছে তো তাড়াহুড়ো করে গেছে, আজকে তো ওকে স্কুল পাঠাতেও দেরি হয়ে গেছে। মানে ভাত বসিয়েছিলাম প্রেশারে, তো এবার প্রেশারে সিটি না উঠে সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিলো, এবার আমি খেয়াল
করিনি, ভাত বসিয়ে রেখে আমি অন্য ঘরের কাজকর্ম করছিলাম। এবার দেখছি অনেকক্ষণ হয়ে গেছে, সিটি আর উঠছে না, সিটি উঠছে না। তারপরে গিয়ে দেখি হাওয়া পুরো বেরিয়ে জল তো শুকিয়ে গেছে, আর হচ্ছে সিটি এখনও ওঠেনি। তারপরে আবার সেই প্রেশার খুলে জল দিয়ে তারপরে আবার মানে ঠিক মতো আটকে প্রেশারটাকে তারপরে সিটি দিলাম, দুটো তিনটে মতো সিটি দিলাম। তারপরে ভাত হলো। ওই ভাত বানাতেই দেরি হয়ে গেছিলো বলে ওর খেতে মানে খেয়ে স্কুল যেতেও দেরি হয়ে গেছিলো। তাড়াহুড়ো করে ওকে ভাত টাত মেখে দিলাম, তাই খেয়ে গেল। এই যে কাতলা মাছ নিয়ে এসছে, এগুলো দেশি কাতলা বোধহয়, আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর মাছের দেবো যেগুলো ডাঁটা আলু কেটেছি, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। পেঁয়াজ টমেটো কাটা আছে, এটা একটু স্যালাডের পেঁয়াজ কাটা আছে। আর এই চিংড়ি মাছ এনেছে, এটা না এখন আজকে আর বাছলাম না, করবও না। ওই লাউ চিংড়ি করার জন্য নিয়ে এসছে। একটা লাউ আছে দেখেছো না? তবে আজকে আর এত কিছু রান্না করব না, অন্য কিছু রান্না করার প্ল্যান আছে। এখানে ডাল বসিয়েছি, টক ডাল। আজকে যা গরম পড়েছে, একদম টক ডাল খাওয়ার জন্য পারফেক্ট দিন। তাই যে আম দিয়ে ডাল বানাচ্ছি, আর এই মাছের ঝোল করব। আর করব কচু বাটা, মানে বাটা না, ঘষা। কচুটাকে ঘষেছি, অল্প একটু কচু ছিল, ওইবারে দিদিভাইরা দিয়েছিল, অর্ধেকটা মাকে দিলাম, অর্ধেকটা আমি রেখেছি। কোনোদিনও আজ পর্যন্ত আমি বানাইনি। এটা ঘষার পরে আমার হাত জ্বলে যাচ্ছে, দেখো হাত, দেখো ধুতে ধুতে হাতের চামড়া শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছে হাতটা, দেখো লাল লাল হয়ে গেছে। আর কেমন চামড়াগুলো দেখো কুচকে কুচকে গেছে, এখানে দেখছো পুরো হাতের চামড়াটাই কেমন কুচকে গেছে। তখন থেকে হাত ধুয়ে যাচ্ছি, এত চুলকাচ্ছে। কচু বাটা বা ঘষা কী করে করতে হয় না আমি জানি না। মার কাছে কালকে শুনলাম যে মা বললো ওই ঘষে নিবি, ঘষানি যেগুলোতে থাকে ওগুলোতে ভালো করে ঘষে নিয়ে তারপর একটু ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে ভাজতে। তো সেটাই ভাবছি আজকে করবো। তো কাটতে গিয়ে তো আমার অবস্থা চাই, এখন জানি না খেয়ে গলা চুলকাবে কিনা। কিন্তু অন্য দিনগুলো মা দেয়, ওইবারে দিদিভাইরা রান্না করে দেয়, গলা কিন্তু অতটা চুলকায় না। সেই সেম গাছেরই তো প্রচুর। এখন জানি না কি হবে, ওটাই ভাবছি রান্না করব। তো সকালবেলার থেকে এত গরম, টিপ পরেছি, টিপ কোথায় উড়ে চলে গেছে, মানে মুছে চলে গেছে জানি না। তারপর সিঁদুরের টিপ পরেছি, সেটাও ঘাম মুছতে মুছতে মুখের থেকে একদম মুছে গেছে মুখের থেকে। চালটাকে এখন ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপরে ইন্ডাকশানে বসাবো। গ্যাস আমার বলেছি না 2.5 মাসের বেশি হয়ে গেছে, এখনও গ্যাস চলছে। হঠাৎ করে কখন তখন মানে যখন তখন শেষ হয়ে যেতে পারে। তাও তো ইন্ডাকশানে করি বলে, ভাত করি, চা করি, খাবার দাবারগুলো গরম করি ইন্ডাকশানে বলে, এখনও পর্যন্ত চলছে। আমার এতদিন চলে না, 2.5 মাসের বেশি হয়ে গেছে। 2 মাস আমার চলে যায় গ্যাসে, এখন 2.5 মাসের বেশি। আজকে আমি প্রথমবারের মতো কচু ঘষা বানালাম। তো আমি তো ভাবছিলাম কেমন হবে, গলা চুলকাবে না, খেতে ভালো লাগবে না। লাস্টে মনে হয় তেলগুলো নষ্ট হলো, ভালো হবে না খেতে। তারপর খাওয়ার পরে এত ভালো লেগেছে যে কি বলবো। কচু ঘষা বাটা এইসব কিছু না, কিন্তু এটা হচ্ছে ঝুরঝুরে ভাজা বলা যাবে। কচু ভাজা মানে যেমন ঝুরঝুরে আলু ভাজা হয় না, ঠিক সেরকমই ঝুরঝুরে কচু ভাজা। এটা রান্নাটা খেয়ে আমার ভালো লেগেছে, ওই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো না লাগতো তাহলে শেয়ার করতাম না। ফোড়নে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে, আর একটু কিন্তু ওই কচুর সাথে না রসুন ঘষে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো, দিয়ে ব্যাস লবণ হলুদ দিয়ে একটু বেশি ছাকা তেলে একদম কড়কড়ে করে ভেজেছি। এত ভালো হয়েছে খেতে যে কি বলবো। তোমাদের দাদাভাই তো ওটা খেয়ে আবার বলছে আবার দাও আবার দাও। তারপরে দেখলে কচু ভাজা হয়ে যাওয়ার পরে ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম, আর এখন মাছগুলো ভাজতে বসাচ্ছি। একটা মানে এই বড় কড়াইগুলোতে করলে না, মানে ছড়ানো কড়াইগুলোতে করলে না একটা সুবিধা হয়, সমস্ত মাছগুলো একসাথে দিয়ে আর কি ভাজা যাবে। এটা না দেশি কাতলা, ওই জন্য পিসগুলো একদম ছোট ছোট হয়েছে। লেজাও রয়েছে একটা, আবার মাথাও দেখছি নিয়ে এসছে। তো মাথাটাকে আমি আর রেখে টেকে দিলাম না, ডাল ফাল করার জন্য এসব করলাম না, একেবারে এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। অনেক দিন ঝোলের মধ্যে মাছের মাথা খাওয়া হয় না, যদিও আমি মাছের মাথাটা অত পছন্দ করি না, তোমাদের দাদাভাই খাবে, তাও ওই জন্য রেখে দিলাম না। 2টো মাথা আনলে তাও হয়তো একটা রাখতাম ডাল টাল করার জন্য। অবশ্যই এই গরমে না মুগের ডাল না খাওয়াই ভালো। আর মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে তো মুগের ডাল ছাড়া আর কোনো করা যাবে না, আর মুগের ডালে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো আমার না এই রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, একটু ছাতু খাচ্ছি, ছাতুর শরবত করে খাচ্ছি, একটু ছাতু আর আখের গুড় দিয়ে, আর একটু লেবু দেবো, একটু লবণ দিয়েছি, দিয়ে শরবতের মতো করে খাচ্ছি। এটা আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই খায় ছাতু পেঁয়াজ লঙ্কা দিয়ে, আমার আবার ওই পেঁয়াজ লঙ্কা ওইসব ভালো লাগে না। আমার একটুখানি এরকম মিষ্টি মিষ্টি হবে। চিনির থেকে বেশি আখের গুড়টা খাওয়াও উপকার। এখন গরম তো, গরমে শরীরও ঠান্ডা থাকে আর খেতেও টেস্ট
টেস্ট লাগে গুড় দিয়ে খেলে। তো ঘরে আনা ছিল ওই গুড়টা কিসের জন্য বলো তো, সেই বাবা স্মুদি খেত না, সেই কারণে। সেই ছাতুগুলো তো খায়নি, এখন আমার খেয়ে খেয়ে ছাতু শেষ করতে হচ্ছে। আর ওই গুড় মানে আখের গুড়টাও আমাকেই খেয়ে খেয়ে শেষ করতে হচ্ছে। তোমাদের দাদাভাইও খায় মাঝে মাঝে ছাতু শরবত খায়, তবে আজকে তো পান্তা ভাত খেয়ে গেছে, ওই জন্য আর খাবার প্রশ্ন ওঠে না। যেদিনকে ওইসব ভাত টাত খায় না সেদিনকে বলে একটু ছাতু শরবত করে দাও, তাই খেয়ে যায়। আসলে গরমে না সকালে বেশি রিচ খাবার ভারী খাবার খাওয়া যায় না। মাছের মধ্যে এখন জল টল দিয়ে ফুটতে বসালাম, একটু পাতলা করে ঝোলই করব। জ্যান্ত মাছের ঝোল পাতলাই খেতে ভালো লাগে। ওটা কাতলা, দেশি কাতলা তো জ্যান্তই ছিল, মানে জ্যান্ত বলতে যখন কেটে এনেছে তখন জ্যান্ত না, তার আগে জ্যান্ত ছিল, টাটকা ছিল, বরফের মাছ না। তো এখানে দেখো এই অল্প কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি। সব কটা মাজতে পারবো না আজকে, আমি বললাম না কেমন একটা গা ছ্যাঁত করছিল, দুপুর থেকে এই অবস্থাটা হচ্ছিল। তো আর লবণের কোটোটা দেখলাম খালি হয়ে গেছে, মানে আজকে রান্না করতে করতে লবণের কোটো পুরো খালি, তাই সেই কোটোটাও মেজে ধুয়ে নিচ্ছি। আচ্ছা একটা কথা তোমরা বলো তো, অনেকে বলে যে লবণের কোটো নাকি প্লাস্টিকের আর কি কোটোতে লবণ রাখতে নেই, সেরামিকের কিংবা কাচের করে রাখতে হয়, এটা কি সঠিক কথা? আমি তো জানি না। আমি মানে প্রথম থেকেই তো এই প্লাস্টিকের কোটোতেই রাখি, কোটো খারাপ হয়ে গেলে তখন চেঞ্জ করে ফেলি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কাচের কোনো বয়েমে বা কাচের জারে রাখিনি। আর বলে অনেকে বাস্তু দোষ টোষ হয় এরকম কিছু, এটা কি সত্যিই কোনো রিজন আছে, সায়েন্টিফিক্যালি কোনো রিজন আছে, নাকি এটা সম্পূর্ণ ভুল ধারণা, মানে কুসংস্কার? সেটা আমাকে কেউ জানলে জানিও তো। তো ওখানে বাসনগুলো যে কটা হাতে ছিল মেজে নিলাম, আর বড় বড় গামলা কড়াই ঠড়াই এগুলো সব রেখেই দিলাম। আর এখন মাছের ঝোলটা ফুটছে দেখছো, আমি বারবার করে ঢাকনা হালকা করে দেখছি কতটা জল আছে, সেই অনুযায়ী আর কি গ্যাস বন্ধ করব। আর এখানে জলের বোতলগুলোও খালি হয়ে যায় না সকালবেলা খেতে খেতে, তারপরে রান্না করতে করতে এই জল দিয়েই তো রান্না করি, তো খালি হয়ে যায়, সেগুলো আমি ভরে ভরে নিলাম। আর এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার নিচে একটু গুঁড়ো টুড়ো পড়েছে, মানে রান্না করার পরে রান্নাঘর একটু নোংরা হয়, তো যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি সেই জায়গাটা নিচটা একটুখানি মুছে নিই, আর পুরো ডাইনিংটা আমি ঝাড় দিয়ে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি খাবারের লুকগুলো কেমন হলো। তো এই যে রান্নাবান্নার লুক, মাছের ঝোলটা কড়াই থেকে এখন নামাবো। ডাঁটা দিয়ে ঝোল তো একটু পাতলাই করেছি, কারণ ডাঁটা আর আলুতে না পুরো ঝোল শুষে নেবে, এখন যখন খাবো তখন দেখবো ঝোলই নেই। আর এই কচু ভাজা একদম ঝুরঝুরে করে আলু ভাজার মতন ভেজেছি, আর এই টক ডাল, আমের ডাল, চাটনি কালকে বানিয়েছিলাম, চাটনি আছে। তো চলো, 2টো বেজে গেছে, স্নান করে নিই। আবার কাঁচা ভিজিয়েছি কয়েকটা। আর আজকে জল নিয়ে কি হয়েছে, এখানে দেখছো 2 ড্রাম জল, এইখানে 3 ড্রাম, এখানে 1টা ড্রাম উবুর করা রয়েছে, মানে জল পাচ্ছিলাম না কদিন ধরে। আর এখন আগে দেখলে জল পাচ্ছিলাম না, এখন দুজন দুই দিক দিয়ে জল দিয়ে যাচ্ছে, এখন ঘরে রাখা মুশকিল হয়ে গেছে। যে আমাদের জল দেয়, অনেক বছর ধরে দেয়, সে ঠিকমতো দিচ্ছিল না বলে তোমাদের দাদাভাই আবার আরেকজনকে বলেছিল জল দিয়ে যেতে, সে দিয়ে গেছে সকালবেলা 4টে জল। আবার যার কাছ থেকে আগে নিই সে আবার আজকে সকালবেলা 2টো জল দিয়ে গেছে, নেবো না কিছুতেই, তাও জোর জবরদস্তি করে দিয়ে গেল। এখন এই এতগুলো জল নিয়ে এখন রাখার জায়গা নেই, এখানে গাড়িটা তোলে, এখানে আপাতত তো এখানে রেখেছি, রাত্রেবেলা এটা সরাতে হবে, গাড়ি তোলে তো এখানে রাখা যাবে না। মেঘলা করছে, আবার বৃষ্টি আসতে পারে, বাইরে জামা কাপড়গুলো তুলে নিই, তুলে স্নান করে নিই। বাবার তো ছুটি 4টেই, বাড়ি আসতে আসতে 4:30। তো দাদাভাই যায় না কখন আসবে, আমি এখন স্নান করে নিই, কাঁচা ভিজিয়েছি তো কেচে স্নান করবো। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ একটা হাওয়া দিল। এই গরমের মধ্যে প্রকৃতির একটু হাওয়া গায়ে এসে লাগলে না এত ভালো লাগে। এই পাশ থেকেও হাওয়া দিচ্ছে, এখান থেকে। চলো আর সময় নষ্ট করবো না, পরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে সকাল। কালকে থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, বললাম না দুপুরবেলার থেকে আমার খুব শরীরটা খারাপ করছিল। তো সকালবেলা উঠে চাটা খেয়ে মাসি কাজ করে দিয়ে চলে গেল, আর আমি আগেই ভাত বসিয়ে নিয়েছি, ভাত হয়েও গেছে। সকালবেলা না ভাত খেয়ে তাই ওষুধ খাবো এখন। আর এখানে দেখো বাসন টাসন আমি আর কিচ্ছু নামাতে পারিনি, মাসিকে বললাম তুমি এখানে রেখে যাও, আমি পরে গুছিয়ে নেব। তাই মাসি এই গামলার যা এঁঠো বাসন ছিল সেগুলো সব এখানে মেজে দিয়ে গেছে, আর এই গামলায় যা ভর্তি মাজা বাসন ছিল সেগুলো রাতের থেকেও তো আমি গোছাতে পারিনি, সেগুলো সব এখানে রেখে গেছে। এখন আমি এগুলোই গোছাবো। আর ভাবছি যে রান্না করবো, এই চিংড়িটার মাছটা বের করেছি ফ্রিজ থেকে, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ভাবছি রান্না করব। এখন দেখি কতদূর কি করতে পারি, কালকের এডিটও এখনও বাকি রয়েছে, এডিট করতেও বসতে হবে। আমার মুখ চোখের অবস্থা দেখো, চোখ মুখ ফুলে গেছে, শরীরটা খারাপ এত জ্বরের চোটে।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর এখান থেকেই আবার কালকের ভিডিওটা স্টার্ট করব। তো কেমন লাগলো এই ভিডিওটা জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।